আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এ কামনা করে আজ আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো আমার স্বরচিত দুখানা কবিতা। নাম আদর্শজন ও জাকাতের হক। বন্ধুগণ, চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কবিতার নাম আদর্শজন। আদর্শজন সেই যিনি নীতিবান, ন্যায়ের পক্ষে যাবা সঁপে দেয় প্রাণ। করে না সে অবিচার স্বার্থের তরে, মহান প্রভুকে ছাড়া নাহি কারো ডরে। করে না স্বজন প্রীতি বিলাসী না হয়, অতি সাধারণ চলে নাহি অপচয়। আত্ম অহংকার করে না বড়াই, কারি কারি ধনরাজি নাহি তার চাই। অবৈধ সম্পদে নাহি করে লোভ, দেখিলে সে অপরাধ হয় সে বিরূপ। সত্য সাক্ষী দিতে বাধা নাই তার, সকলের সাথে করে ভালো ব্যবহার। অশালীন কাজগুলো করে বর্জন, সকলের ভালো চায় ভাবে সে আপন। নিপীড়িত মানুষের সদা পাশে রয়, সত্য ন্যায়ের কথা মুখ ফুটে কয়। অন্ন বস্ত্রহীন মানুষের তরে, তুলিয়া দানের টাকা দেয় ঘরে ঘরে। সমাজে এমন লোক হইলে আবাদ, আসিত আলোর প্রভা কেটে যেত রাত। পরবর্তী কবিতা জাকাতের হক। জাকাত প্রদান করা খোদার বিধান, এ নহে করুণা কারো নহে কারো দান। ফরজ আমল ইহা নহে সাধারণ, পালন করিবে তাহা ধনবানগণ। প্রতি বৎসর তার করিবে হিসাব, পরিশোধ না করিলে হবে মহাপাপ। টাকা করি সম্পদ সকলি খোদার, জাকাত আদায় করো নির্দেশ তার। তা না হলে পরকালে ভুগিবে আজাব, আফসোস করিলেও হবে না কোলাপ। জাকাতে টাকা সব গরিবের হক, বাহানা করো না কবু সাজিও না ঠক। পরক করেন প্রভু দিয়া ধনজন, আদেশ পালনে ভবে আছে কার মন। অন্ন বস্ত্রহীন কত অসহায়, পীড়িত অভাবী কত টাকা নাহি পায়। মাথা গুজিবার কারো নাহি কোনো ঠাই, খোদায় কাতর কেহ পেটে ভাত নাই। জাকাতে টাকা পেলে হইত লাঘব, মিটিত অভাব যত সুখী হতো সব। বন্ধুগণ, কবিতা দুটো এখানে সমাপ্ত হলো। ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।